তোমার আরেকটা বিয়ে করাননি। বাপ রে বাপ রাশিদুল ভাই, তুমি যে এত গিফট আমি তো আগে জানতাম না। কাকা তুমি বিছনা তুই মাটিতে হয়েছে কে? এমলাই কি হয়ে রয়েছে বিছনা ফেলছে দেখছে। বা কাকা বিছনাটা দিয়ে আজকে সেই ডক দেন গেতেছে। ডগ দেওয়া যাবো না, নতুন বিছনা চাদর হবাই নেই বিছাইলে। তাহলে তুমি বস্তা বিছিয়ে মাটিতে হয়েছে কে? বিছনা এসে নুবে। হ খায়া তো আমার কাম নাই, নতুন বিছনা চাদর হইলে পুরে নেবো না। কে আবার বিছাইছো কে? বাস্কুরা ফের যেতে তোগা। দেড় বেসাল বাদ দিয়া ভালো করে হাত মুখ দিয়ে বাজারে যে তোর শার্ট প্যান্ট দিছি শার্টটা নিয়ে গে। কি সাড়ান মার দিবে? খারাপ আমি এখন নেই হাত মুখ ধুইতেছি। কাকা সাবানটা নিয়ে আসেন, হাত মুখ ভালো করে ধুই। বা আবার সাবানও লাগে। ডেইলি সাবান হাত মুখ ধোয়া লাগে না? কোন আমি দিলি সাবান নেই, তোমার তালাই তো আমি সাবান বিছরাইবি না। খারাপ আমি তো সাবানটা ঢেলে দেই, নিলে তুই সাবান একদিনে মেরা বানিয়ে দিবি। বাপরে বাপ, সাবান ফুরাইবো দে পলিথিন দিয়ে পেছে ওস্তাছ। তুমি সাবান কিনছো না আদা বেকা মাড়ি কিনছো? কামাই তো করার নাকি না দিশা বাস না, এই সাবান দিয়ে কুরবানি ঈদ রোজার ঈদ পার করার লাগবো। তাই নিহি তাহলে সাবানটা দেখে রেখো, ঈদের আগে জানি সাবানের চললে ছাতা ভরে না। ছাতা ভরবো না, হ্যাঁ চিন্তা তোর করার লাগবো না। এমনি ঘষে দেয় লাইলে গোছো দুঃখ ভাই। কি করছ তুই দুঃখ ভাই? এত একটা সাবান ভরে গসতাছি তা দুঃখ বাস। সাবান কোনে ভরাইলে? তুমি না খালি পলিথিন ভরাইলে। না সাবান ভরাই নেই, দেখছে কিরম ফেনতাইছে। হয়েছে মেলা কষা হয়েছে, তুই ভালো করে হাত মুখ ধুয়ে আয়, আমি বাইকটা পুষি গে। বাইকটা একবার পুরান হয়ে গেল গা, মাত্র 13 বছর বয়স, কত পুরান হয়ে গেছে কথা হচ্ছে। কাকা বাইক পোষাও নাই? হ্যাঁ পুষা হয়েছে, তুই বাইক উঠে। কাকা আর কথা, আমি আগে উড়ুম গে, তুমি সেন চলাইবে, তুমি সেন আগে উঠবা। তোর উঠবার কাছে তুই উঠ, আমার বাইক চালানোর স্টাইল আলাদা, আমি মেশিন লাগাল না। ও আলাদা, তাহলে উঠলাম। কাকা তুমি পাগল হলেনি? গাড়ি ধাক্কে নৌকা। পাগল মুখে বাইক স্টার্ট দেখলে তেল ঘুরাইবো না। কাকা তোমার একটা কথা কই, খারাপ পেও না। খারাপ পাব গে, তুই কত কথাই কয়ে থাকো আমারে। এই দুনিয়া যদি কিপটার নামের কোনো দেশ থাকতো, এই দেশের তুমি প্রধানমন্ত্রী হইতে। কি হইলো খারাই লেগে? এত কথা কস তুই, আমি বাইক ঠেলে নেই বা চালিয়ে নেই, তুই তো আরামই করেছ। বাইক যে ঘর থেকে বাইর করছি তাই বলো। এমনি করে ঠেলে না গেলে কেমন লাগে গোসেন? কেমন লাগবো, তুই তো আরামই করেছ। আরাম নি, মনে হয় তুমি পাশে বস্তা বহিয়া ধান ভাঙ্গা বের গেতেছ। হ্যাঁ ধান ভেঙে বের গেতেছি, চুপ করে বসে থাক।
ও রাশিদুল ভাই তুমি এই অবস্থা কে? কে অবস্থা আবার কি হয়েছে? ঠিকই তো আছে। কোনে ঠিক আছে, বাইক না দিয়ে ঠেলে নিয়ে যাবেন নিছ, নষ্ট হয়েছে না তেল ফুরাইছে? দূরের একটাও না। একটাও না? তেলে হইছে কি? আর যদি নষ্ট হয়েছে বুকালে না গ্যারেজ আছে, বাইকটা গ্যারেজে নিয়ে যাও। গ্যারেজে তো বাইক নেন যাবো না, গ্যারেজে আমি কাকার নেন নেবো। হেই তুই আবার কি কর? আমারে গ্যারেজে নেবো কে? না ঘটনা তো কিছুই বুঝলাম না। বুঝবা কেন না? তুমি তো আমি কাকার চিনো নাই, বাইকের তেল ফুরাইবো দেহে ঠেলে নিয়ে গেতেছে। কে গো রাশিদুল ভাই, এত টাকা বাইক কিনারছ, তেল ভরি হারো না? কেরা কয় বাইক কিনছে? ইতি বাইক কিনানি মানুষ নিহি। ও বাইক তেলে কিনে নাই, তেলে কি চুরি করে আনছে? হেই কি কো তুমি? বাইক আমি চুরি করে আনলাম কে? কথা জাগো জাত মতো কইও। চুরি করে আন নাই গো, কাকার বিয়ের টাইমে হুসুর বাড়ি থেকে নিয়ে আইসাল। শ্বশুর বাড়িতে গুনি দিছাল তাই কি, তাই তেল ভরন যাবো না? হ আমি না পাগল হয়েছি, নিজের পকেটে টেরে তেল ভরামু। শ্বশুর বাড়ি থেকে যেতে দিছে আলো এন্ডাকে ফুরিয়ে নই। হ্যাঁ বুঝছি, তুমি যে কি রাম পকেটে টে দিয়ে তেল ভরাইবে ওটা আমার জানা আছে। এই তেল আনি ফুরাইলে তেল ভরাইবার নিগে তোমার আরেকটা বিয়ে করামনি। বাপরে বাপ রাশিদুল ভাই, তুমি যে এত গিফট আমি তো আগে জানতাম না। জানতা না, এখন তো জানছ। তোমার কামে তুমি যাও, আঙ্গ চিন্তা তোমার করার না গুনা। যাও, ভালোই মানাইছে।